गुड मॉर्निंग एवरीवन वेलकम बैक टू आवर चैनल। एक्सारसाइज করছে এখানে আর আমি এখানে টিফিন বানাচ্ছি। তো আজকে টিফিনে যে ভাতটা এখানে বসালাম, চাটা খাওয়া হয়নি এখনো। আর এই যে লাউটা কেটে রেখেছি, লাউটা একটু ভাজা ভাজা করব। তো একটা দিদিভাই জানতে চাইলো যে আমি কি পনির রান্না করি আর কিভাবে রান্না করি। তো আজকে অনেক দিন, যেদিন জিজ্ঞাসা করেছিল তারপরে আজকে অনেক দিন পরে পনিরটা রান্না করছি। তো আমি এই যে আজকে নিয়েছি আমুল পনিরটা। আমি আমুল পনির না হলে মিল্ক মিষ্টি একটা পনির আছে, এই পনির দুটোই বেশি রান্না করি। তো আজকে এই যে এখানে আছে 200 গ্রাম পনির, প্যাকেটটা এখনো কাটিনি দেখাবো বলে। আর তার সঙ্গে এই যে একটা আলু দেবো। আজকে যেহেতু সোমবার নিরামিষ, এই লাউ ভাজাটা করব টিফিনে। আর এই যে পনিরের তরকারি করব আলু দিয়ে। আর মশলাটা দেখিয়ে দিই, এই যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি। এখানে আছে গোটা ধনে, গোটা জিরে, পোস্ত আর 2টো লং, আদা আর কাঁচা লঙ্কা একটু ভিজিয়ে রেখেছিলাম, নাহলে ধনেটা একটু পেস্ট হতে একটু টাইম লাগে। তো এটা ভিজিয়ে রেখে তারপরে যে কি সুন্দর পেস্ট হয়ে গেছে এটা। তো এই পেস্টটা, মশলাটা আর তার সঙ্গে এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখেছি। এই হচ্ছে মশলা। আর এর মধ্যে শুধু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এইটুকুই দেবো। আর তাছাড়া ওই আর কোনো মশলা দেবো না। এখানে আমার লাউ ভাজাটা হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দেবো একটু ধনে পাতা দিয়ে এটা নামিয়ে দেবো। এরপরে আলু আর পনিরটা একটু ভালো করে ভেজে নেবো, তারপর দেখাচ্ছি। আর এখানে ভাতটাও হয়ে গেছে, ভাতটা এখন ফ্যানটা ঝরিয়ে নেব। এখানে পনিরটা ফ্রাই করে দিয়েছি। পনিরগুলো আজকে একটু বড় বড় পিস করে কেটেছি। আর এই যে আলুটা এখানে ভাজা হচ্ছে। আলুটা পুরো একদম ভালো করে ভাজা করে নেব, মানে 60-70% মানে বয়েল যেন হয়ে যায় সেরকম করে ভাজা করে নেব আলুটা। ভাজা হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি গোটা জিরে আর দিয়েছি একটু ওই যে দারচিনি, দেখতে পাচ্ছ এখানে। এখন এই পেস্ট করে রাখা এই মশলাটা দিয়ে দেবো। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে টমেটোর পেস্টটা দেবো। তো এখানে মশলাটা দেখতে পাচ্ছ পুরো কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটোর পেস্টটা। টমেটোর পেস্টটা দিয়েছি যখন, একটু নুনটা একবারে দিয়ে দিলাম পরিমাণ মতো। নুনটা মানে পনির আলু ভাজার সময় দিইনি, তো একবারে যেটুকু দরকার তরকারিতে সেটুকু দিয়ে দিলাম। এখন এটাও ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। আর এখানে দেখো আমি একটু ঘেমেছি, মস্ত হয়ে গেছি, মানে কারণ 3-4 দিন ধরে হচ্ছে না বৃষ্টি, তাই তো বৃষ্টি হচ্ছে না, তো তার জন্য একটু ঘেমে, মানে একটু গরম লাগছে। হ্যাঁ, কালকে রাত্রে 3-4 দিন পর কালকে রাত্রে অনেক জোরে বৃষ্টি হয়েছে। তাও আবার মনে হয় 1টা 2টো 3টে 4টের সময়, না 3টের সময়, তো রাত না ভোরের দিকে। তো অনেক জোরে বৃষ্টি হয়েছে। আর এখানে হাজবেন্ড জল ভরছে, তাকাও এদিকে, দেখো আবার জল খুলে নিও না। তো জলওয়ালাকে ফোন করেছি, কালকে দিয়ে যায়নি, বলছি যে আজকে সকালে দিয়ে যাবে। তো ফোন করলাম, আমার বললো আসছি বলতে বলতে বাজাবে আবার 1টা 2টো বাজাবে জল দিতে দিতে। তখন আবার জলের অপেক্ষায় বসে থাকতে হবে। তো এর মধ্যে দেখতেই পাচ্ছ মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে, এটা মশলাটার মধ্যে না একটু মানে শুধু গরম মশলা, ধনে পাতা দিয়ে করবো না এটা। তো এটা ভালো করে কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো গরম মশলা দেওয়ার পরে। তারপর জলটা যখন ফুটবে তার জন্য আলুটা ভালো করে ভেজে নিয়েছি, ওই ঝোলের মধ্যে দেবো আলু আর পনিরটা। এইভাবে রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। আর এই মশলাটা দিয়ে রান্না করলে তো আরোই ভালো লাগে। আরও নিরামিষ তো, তার জন্য একটু ভালো করে এরকম করে কষিয়ে রান্নার চেষ্টা করি, যেন নিরামিষ হলেও যেন অতটা মনে না হয়, তাই তো। আর ওনার মিশন সব বোতলে বোতলে জল ভরছে, সকালেরটা, বিকালে তো আমি ভরি আর সকালে উনি ভরে। কটা বোতল আমাদের? 5-6টা, না 5-6টা সব ভরে রাখবো। এখানে এটা ভরতে হবে না, এটার মধ্যে আছে। আর নিয়েও জল ওটার মধ্যে বলার মতো। তো
চলো রান্নাটা একটু মশলাটা কষে নিই। এই চা বসাবো এখন। ঠিক আছে, মশলাটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। তো এখন আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো। তো এই জলটা ফুটে আসলে আমি এই যে ভেজে রাখা আলু আর পনিরটা দিয়ে দেবো। তো জল নিয়েও চলে এসছে, দেখো আমাদের এটা এইটুকু একটু জল আছে, ভালোই হয়েছে। আর ঝোলটা দেখে নিই যে এখানে ফুটছে, আর এখানে হাজব্যান্ডের জন্য চা বসিয়েছে। তো এখানে আমার তরকারি হয়ে গেছে, গরম মশলা দিয়ে দিয়েছি আমি, সেটা দেখাতে ভুলে গেছি। এখন নামাবো এটা। আর এখানে চা হয়ে গেছে হাজব্যান্ডের, আর আমি আজকে দুধ দিয়ে খাচ্ছি, কেননা দইটা না শেষ হয়ে গেছে, দইটা আনতে হবে আবার। তো এই যে চা বিস্কুট ওনার, নাও তোমার চা আর বিস্কুট, পুরো রেডি হয়ে গেছে। উনি আমার চা বানাতে বানাতে স্নান করে। আমাদের পনিরের লুকটা দেখিয়ে দিই, এটা একদম ঠিক গ্রেভি হয়েছে, কেননা পোস্ত এই সমস্ত দিয়েছি তো তার জন্য। তো কেমন হয়েছে জানিও। এটা হচ্ছে পনির, আর এই যে এটা হচ্ছে লাউ ভাজাটা ধনেপাতা দিয়ে, আর ভাতটাও বেড়ে নিয়েছি, আর তার সঙ্গে দিয়েছি একটা ফল। বিস্কুট দেবো না? বিস্কুট দেবো না? ও সেটাও খাওনি? বাহ, ভালো করেছো। ঠিক আছে, আমি এখন ভরে দিই। আর আজকে দেখো গ্যাসটার অবস্থা কি, দেয়ালে ঠেলে ছিটে কি হয়েছে, মানে যাওয়ার পরে তারপরে সব পরিষ্কার করবো মেঝেতে, এগুলো সব নিচেটা মুছবো, সব মুছবো, সব উনি যাওয়ার পরে করব। কোথায় গেলে তুমি? ওই জ্যাকেট পরছো? বাইরের আবহাওয়াটা আজকে একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগছে নাকি? আমার তো গরমই লাগছিল রান্না করার সময়। হ্যাঁ, আসার সময় একটু ঠান্ডা ঠান্ডা থাক, পরে যাওয়াই ভালো। ঠিক আছে, তোমার জন্য একটা গিফট অর্ডার করেছি, সেটা আসেনি, এটা আসবে, এসে তুমি খুলবে, ঠিক আছে? হ্যাঁ আসুক, তারপর রাত্রেবেলা। এখন তো তুমি চলেই যাচ্ছ, আসেনি এটা, কিন্তু দেখাচ্ছে আজকে আসবে। তো আসবে, আমি খুলবো না, তুমি এসে খুলবে, ঠিক আছে? তো সব ঘর টর মুছে পরিষ্কার করে দিয়েছি, কটা জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ করে রেখেছি। এই যে বিন ব্যাগটা এখানে উঠিয়ে রাখলাম মোছার জন্য। আর এই যে কিচেনটা এখন একটু একটু ভেজা আছে, দেখতেই পাচ্ছ। আর সব কিচেন পরিষ্কার করা হয়ে গেছে। আর তোমাদের তখন বলছিলাম হাজব্যান্ডের জন্য একটা গিফট অর্ডার করে, এই পার্সেলটা এইমাত্র দিয়ে গেল, তো ওইটাও এখন আনতে যাচ্ছি। ওই ব্যাগওয়ালা আছে, ওটা আমরা দিয়ে গেছে, এইমাত্রই দিয়ে গেল। তো আমি এটা এখন নিয়ে আসি। আর কি অর্ডার করেছি সেটা তো হাজব্যান্ড আসলেই খুলবে, তো তখনই দেখাবো তোমাদের। আমি এখন শুধু নিয়ে আসি ওটা। আজকে না একটু রোদ আছে ভালোই, বাইরে গরম আছে একটু। আর ঘর মুছে খুঁজেছিলাম, তো ঘর মুছে, আর আমি তো ওই স্ট্যান্ড দিয়ে মুছি না, আমি বসে বসে মুছি, তার জন্য একটু বেশি ঘামিয়ে গেছে। আর এই যে তারও নিয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি, না দেখাতে পারবো না নিতে। এই যে নিয়ে নিয়েছি, আসো তুমি, তারপরে দেখাচ্ছি। চলো এবার চান টান করিয়ে, আজকে হচ্ছে লাস্ট সোমবার, তো পুজোটা করি, তারপরে আবার দেখি কখন কন্টিনিউ করি। আজকে তোমাদের সঙ্গে সেই যে পার্সেলটা রিসিভ করলাম, তারপরে আর আসাই হয়নি। তো সেই যে তারপরে যে এখন আসলাম। আর বাইরের ভিউটা এতটা ভালো লাগে না আমার, এই সন্ধ্যাবেলা, সন্ধ্যের পরেই এসে এখানে দাঁড়াতে বেশি ভালো। সকালে ভালো লাগে, আর এই সন্ধ্যার পরে, সন্ধ্যা না, এখন 8টার বেশি বাজে। তো সেই সকালে দেখেছি, তারপরে যে এখন আসলাম। আর পার্সেলে তো হাজবেন্ড আসবে, তারপরেই দেখাবো। আর এখন শুধু রাত্রেবেলা রুটি বানাবো, আটাটা মেখে রেখেছি, আর একটু আলু ভাজবো আজকে। তো ওইটাই আজকে ডিনার।
তো আসুক, তারপরে দেখাচ্ছি পার্সেলটা কি আছে ওর মধ্যে আর কেমন হয়েছে সেটা জানিও। আর হাজব্যান্ড যাওয়ার পরে চান টান করার পরে না তারপরে আর বেশি কাজ থাকে না, ওই সকালবেলাটাই বেশি কাজ থাকে। ওই ঘরটার মোছা সব তো চান করার আগেই হয়ে যায়, যেমন কাচাকুচি যা থাকে, ভাঁজ করাটা সেটা পরে করি। তো আজকে আসুক তারপরে দেখাই। আর এই ভিউটা কেমন লাগছে জানিও। আমার তো এখানে খুবই ভালো লাগে। আমরা এখানে মাঝে মাঝে এসে বসি, যখন ওনার ফুটবল, তারপর ক্রিকেট, এখন তো অলিম্পিকও শেষ হয়ে গেছে, সেটা যদি না থাকে তখন এখানে এসে চাটাই পেতে দুজনে বসে গল্প করি। তখন আর লাইটটা জ্বালাই না, অত রাত্রে আবার লাইট জ্বালিয়ে গল্প করবো, ঘরের লাইটটা জ্বালানো থাকে তো এইটা বন্ধ করা থাকে। তো এখন আমি এখানে আরেকটু দাঁড়াবো, আর একটু গরম গরম ভাব লাগছে, তো তার জন্য আরও বেশি ভালো লাগছে এখানে দাঁড়াতে। তো চলো পরে আবার উনি আসুক তারপরে কন্টিনিউ করছি। তো কি বৃষ্টি নেমেছে আর বিদ্যুৎও চমকাচ্ছিল। আর উনি রেনকোট এনেছো? রেনকোট পরে এসছো? টাইমে আসলে আর ভিজতে হতো না, ঠিক আছে? টাইমে আসবে না, কিছু না। জ্যাকেটটা পরেছিলে বলে বোঝা যাচ্ছে না। দেখি এদিকে আসো। बाल नहीं भीगा भैया, জামা তো ভিজেছে, এই যে थोड़ा सा वो सामने है ना। হ্যাঁ সামনে তো। কি রেনকোট কি আমরা নিয়ে আসোনি? ওটা তো রেখেছো অফিসে, তাহলে নিয়ে আসোনি কেন? আগে বলো নিয়ে আসো না কেন? नेक्स्ट टाइम जब बारिश होगा तो तब पहन कर। দরজাটা বন্ধ করো। তো তোমাদের বলেছিলাম উনি আসলে উনি খুলবে ওনার গিফট। খোলো তাড়াতাড়ি। मेरा गिफ्ट है। হ্যাঁ তোমার জন্য। এখানে দাঁড়িয়ে খুলুন না, ওইখানে লাইট আছে, তুমি ওইখানে যাচ্ছ, তোমার জন্য সারপ্রাইজ দিল। আর লোকগুলো না একটু ভালো করে প্যাকিং করতে পারে না, এরকম উপরে সব দেখা যাচ্ছে। ওই ফ্লিপকার্ট ওই কভারগুলো দিতে পারলো না। পড়বে এটা बेडशीट बेडशीट मेरे लिए, वो भी मिकी माउस। কেমন হচ্ছে বেডশিট? আমার दोस्त मिकी माउस। আর পিলো কভারটা हाँ পুরোটা খুলে দেখো একটুখানি। अच्छा है। বন্ধুগণ দেখো, বন্ধুরা বন্ধুরা দেখো। তো এই যে মিকি মাউস আর এর সঙ্গে পিলো কভার একটা খোলো। তো এইটাই এনেছিলাম, এটাই ওনার জন্য। बाबा ये मेरे लिए सरप्राइज था। ভালো एक লাগে ही दिया? না, দুটোই আছে। ভালো লেগেছে? हाँ वाह, किंग दिल गार्डन गार्डन हो गया पूरा। আমি বলছি তুমি শখ হবে, তুমি বলবে এটা তোমার জন্য এনেছি এরকম করে, আর তুমি তো আনন্দে যাই কিন্তু তাতেই খুশি। আনন্দ। চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। এখন রুটি খাবো, রুটি করা হয়ে গেছে আমার। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন। জি। কালকে ছুটি, আমরা কোথায় একটা যাব, লং ড্রাইভ, ঘুম ঘুম করে। তো কালকে ওনার ছুটি, দেখি কালকে কি করি না করি। কালকে একদিনই ছুটি এই সপ্তাহে, তো কালকেই দেখি একটু কোথাও তো যেতেই হবে, বৃষ্টি যদি না হয়। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তো আজকে আর বেডশিটটা কেমন লাগলো জানিও কিন্তু কমেন্ট করে। তো আজকের মতো বাই বাই, গুড নাইট।